অদ্ভৌতিক অ্যানিমেশন। কিছু অদ্ভুত, কিছু ভৌতিক। এক অন্ধকার রাত, চারিদিকে গা ছমছমে নীরবতা। বাতাসে ছিল অদ্ভুত শীতলতা। দূরে শোনা যাচ্ছিল কুকুরের করুণ চিৎকার। গাছের পাতাগুলোও যেন এই অশুভ রাতের সাক্ষী হয়ে ঝিমিয়েছিল। ডাক্তার উৎসাহ, ওয়ার্ড বয় সুমন এবং ডিটেকটিভ কোরা লাশ কাটার ঘরের গ্যালারি পেরিয়ে চেম্বারের দিকে এগিয়ে যাচ্ছিলেন, যেখানে মৃতদেহ রাখা হয়। ডাক্তার, আমার তো মনে হয় এসব কুসংস্কার। কেউ মরে গিয়েও আবার বেঁচে উঠতে পারে নাকি? এটা সম্ভব নয়। ডিটেকটিভ, কিছু বিষয় যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না? আমরা হয়তো যা দেখছি তার চেয়েও ভয়ানক কিছু ঘটছে। তিনজন গ্যালারি পেরিয়ে চেম্বারের দরজা ঠেলে ভেতরে ঢুকল। চেম্বারের শীতলতা যেন হাড়ের ভেতর দিয়ে প্রবেশ করলো তাদের। চেম্বারের মাঝখানে একটি স্ট্রেচারে একটি ডেড বডি সাদা চাদরে ঢাকা রয়েছে। ডাক্তার চাদরটি সরালেন। ভেতরে ছিল কুখ্যাত সিরিয়াল কিলার মনোহর বাগদির লাশ। তার মুখে ও হাতে অদ্ভুত উল্কি আঁকা, যেন কোনো অভিশাপ তার শরীরে লেখা রয়েছে। বিশ্বাসই হয় না, উত্তরবঙ্গের এত বড় সিরিয়াল কিলার এত সহজে মরে গেল। শুনেছি যখন এর এনকাউন্টার হয় তখন সে জঙ্গলে কোনো গোপন তন্ত্র সাধনা করছিল। কে বলল শুভরাজ মারা গেছে? এখনো তার মৃত্যুর খেলা বাকি। ডিটেকটিভ, শহরের সব মর্গে জায়গা কম পড়ে যাবে লাশ রাখার জন্য। আমাদের তার দেহের মাথা এবং ধর আলাদা করতে হবে। দেরি হলে ভয়াবহ কিছু ঘটবে। ঠিক তখনই বাইরের কুকুরের একযোগে কান ফাটানো আর্তনাদ শোনা গেল। তিনজনের মুখে ভয় স্পষ্ট। ডাক্তার মর্গের জানালার বাইরে শ্মশানের দিকে তাকিয়েছিলেন, তার চোখে এক গভীর দুশ্চিন্তার ছাপ। ডাক্তার, আপনি তো একজন বিজ্ঞানী, তবে এসব ভূত প্রেত আর তন্ত্রমন্ত্রে কেন বিশ্বাস করেন? আপনি কি নিজের চোখে কিছু দেখেছেন? কিছু জিনিস দেখা না হলেই ভালো ডিটেকটিভ। এগুলো অনুভবের বিষয়। আর আজ রাতে তুমি বুঝতে পারবে এটা কুসংস্কার না সত্য। ডাক্তার এবং ডিটেকটিভ কোরা সুমনকে নিয়ে আবার চেম্বারে প্রবেশ করলেন। আলমারি নম্বর 13 থেকে মনোহর বাগদির লাশ স্ট্রেচারে তোলা হলো। তার দেহ স্পর্শ করে ডিটেকটিভ কোরা চমকে উঠলেন। এর শরীর তো এখনো গরম, মৃতদেহ তো ঠান্ডা হওয়ার কথা। ডাক্তার টেবিল থেকে একটি ধারালো খঞ্জর তুলে নিলেন। মন্ত্র পড়তে পড়তে সেটি তাজা রক্তে ধুয়ে ফেললেন। কিন্তু মন্ত্র শুরু করার সাথে সাথেই ঘরের জানালাগুলো কাঁপতে শুরু করলো। আলমারিতে থাকা মৃতদেহগুলোতেও অদ্ভুত নাড়াচাড়া দেখা দিল। মনোহর বাগদির লাশও কাঁপছে। এত তাড়াহুড়ো কেন ডাক্তার? প্রথমে খুনের বদলে খুন দাও। ডাক্তারকে টেনে ধরে সুমন। তার চোখ কালো, মুখ বিকৃত, সাদা ধপধপে, যেন রক্ত নেই। সুমনের প্রেতাত্মা আক্রান্ত শরীর তখন এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। ডিটেকটিভ, এই শয়তানকে গুলি করো, দেরি করো না। ডিটেকটিভ কোরা ভয় হলেও বন্দুক বের করে নয়নের মাথায় গুলি চালালেন। নয়নের দেহ মাটিতে লুটিয়ে পড়ল। ডাক্তার শেষবারের মতো চিৎকার করে বললেন,
মনোহর বাগদি গলা কাটতে হবে, আর দেরি করা যাবে না। ডিটেকটিভ গোরার হাত কাঁপছিল, তবুও খঞ্জর দিয়ে একের পর এক আঘাত করলেন মনোহর বাগদির গলায়। ঘটনাস্থল রক্তে ভেসে গেল। কিছুক্ষণ পরে ডাক্তার ও ডিটেকটিভ গোরা সুমন এবং মনোহর বাগদির লাশ শ্মশানের পেছনে পুঁতে ফেললেন। আমরা বড় বিপদ থেকে মুক্তি পেয়েছি। এটা শেষ নয় ডিটেকটিভ, গল্প তো এখন শুরু।